সময় লেগেছিল 1.5 বছর। তাহলে আলহামদুলিল্লাহ আমরা দাতাদের সহযোগিতায়, সদস্যদের প্রচেষ্টায়, আল্লাহর রহমতে সেই 2024 সালে জুন মাস থেকে শুরু করে এরা 2026 সালে, তো নাকি? তাহলে 25 গেল, 26 গেল, গড়ে 2 বছর চলে গেল। তারপরে জুলাই গেল আর আগস্ট চলে এসেছে, 2 বছর 2 মাস রানিং। তার মানে এতিমখানাকে যেভাবে আমরা চেষ্টা করেছিলাম, অনেকটাই আমাদের লাইনে এসছে। পড়াশোনার গতি বলেন আর সিস্টেম বলেন, নিয়ম বলেন, প্রথমত আমাদের প্রায় 1 বছর সেইভাবে ঠিক করতে পারেনি। তারপর আস্তে আস্তে সেইভাবে লাইনে চলে এসছে। এবছর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর পড়াশুনো আর খাওয়া দাওয়ার সিস্টেম থেকে শুরু করে সবকটাই আমাদের ভালো জায়গায় দাঁড়িয়েছে। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কি হলো? সমস্যা বলে গেল। তাহলে এখন এতিমখানায় 15 জন ছাত্র ছিল। গত কুরবানিতে একটা বাচ্চা বাড়ি গিয়েছে আর আসেনি। এদের এখন পড়তে হবে, শুধু তো খেয়ে থাকলে হবে না, পড়তে হবে। হয়তো পড়াশোনার চাপ সহ্য করতে পারেনি, আসেনি। দ্বিতীয় কথা হলো, রিসেন্টলি একটা বাচ্চা রাতের বেলা পালিয়েছে। তা পালানো কি সে পালিয়ে যাওয়ার পর তার গার্জিয়ানে সেইভাবে যোগাযোগ করেনি। আপাতত সে বাচ্চাটাও নেই। তাহলে 15টার মধ্যে আছে কটা? 13টা। এই 13টা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে, আগামীতে পড়বে। কিন্তু আমাদের প্রচেষ্টা কিছুটা লাগবে। সেটা হলো, এখন 13 জন 2 বছরে, কিছু বাচ্চার প্রয়োজন। এর আমাদের বাচ্চারা বেশি হচ্ছে না কেন? সেটা হলো, আমাদের হয় আব্বা থাকবে না, নাই মা থাকবে না। যে একদিন মারা গেছে তার জন্য। অন্য জায়গায় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবে চলে। এতিমদেরও নেয়, গরিবদেরও নেয়, বড় লোকদেরও নেয়। কিন্তু আমরা যখন প্রথম মাদ্রাসা এটা শুরু করি, এতিমখানা শুরু করি, এতিমখানা শুরু করার আগে আমাদের কমিটি বা সদস্যদের মেন আলোচনা ছিল অনলি এতিমখানা করতে হবে, এতিমখানা ছাড়া অন্য কিছু হবে না। তাতে যদি আমাদের ক্লাসে একজন যদি বাচ্চা হয়, তাহলে এই একজনকেই ক্লাসে পড়ানো হবে। এখন বর্তমানে এইটা একটা ছাত্র, তার জন্য একটা ক্লাস। 7-এ 2টো ছাত্র, তার জন্য একটা ক্লাস। 6-এ 2টো ছাত্র, তার জন্য একটা ক্লাস। 5 মোটেই নেই, 4-এ আবার 6 জন, তাই তো কি? 5 জন, 4-এ 5 জন ছাত্র। তো এই যে আমাদের পরিস্থিতি, আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা একজন যদি বাচ্চা হয় আমরা তা ভালো করে পড়াবো। তা কি আমাদের পড়াটা হেফজের সঙ্গে সিনিয়র মাদ্রাসার যে সিলেবাসটা রয়েছে, কেন সরকারি পড়াশুনো করাতেই হবে, সরকারি যে সিলেবাস ওদের পড়াতেই হবে। বর্তমান সময়ে যদি সরকারি সিলেবাস না পড়ানো হয়, তাহলে ওই বাচ্চাগুলো অনেক পিছিয়ে যাবে। ওই জন্য সরকারি সিলেবাসটা আমরা ক্লাস মাধ্যম দিয়ে, যেরকম ক্লাস হয় ক্লাসের মাধ্যম দিয়ে আমরা পড়িয়ে দিচ্ছি। সেইভাবে আমাদের মাস্টার এক্ষুনি 13 জন ছাত্র, মাস্টার 5 জন। মাস্টার কজন? 5 জন। কেন? ওই ক্লাসটা পরস্পর রাখতে গিয়ে মাস্টারটা বেশি লাগছে আমাদের। এখন যেটা আপনারা যারা এসছেন, যারা উপস্থিত হয়েছেন, একটা কাজ আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সেটা হলো, ডিসেম্বর মাস জানুয়ারির 15 তারিখের মধ্যে প্রত্যেকে দায়িত্ব নিয়ে একটা করে বাচ্চা খোঁজ করতে হবে। যদি আপনি এখন তো চেষ্টা করেন, তাহলে নিশ্চিত একটা বাচ্চা খোঁজা অসুবিধা হবে না।
হয় আব্বা নেই নাই মা নেই, এই বাচ্চা খুঁজলে অবশ্যই পাবেন। বহু গ্রামে বহু বাচ্চা রয়েছে, কিন্তু পাশের গ্রামে আমার সে সম্পর্ক না, তার কাছে গিয়ে হয় না। আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার আত্মীয়, এই জায়গাগুলো আপনি খেয়াল করলে অবশ্যই বাচ্চা পাওয়া যাবে। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাস 2 থেকে নিয়ে 5 পর্যন্ত, ক্লাস 2 থেকে নিয়ে 5 পর্যন্ত বাচ্চাদের ভর্তি নেওয়া হবে। কেন ছোট বাচ্চা খোঁজ করছি, তার বিশাল একটা কারণ আছে। সে কারণটা হলো, এরা যখন ছোটবেলায় এখানে ঢুকবে, তখন সিনিয়র মাদ্রাসার বই থাকবে কম, তখন গড়গড় করে আরবিটা, অর্থাৎ কোরআন অথবা আরবি যেটা বলা হয়, কোরআন শেখার জন্য যে আরবি, তারপর কোরআন শিখলো, তা কোরআন শিখে সে সঙ্গে সঙ্গে কি করলো, নাজারা পড়লো, হেফজ পড়া শুরু করলো। ছোটবেলায় যদি আমরা তাকে তৈরি করে দিতে পারি, তাহলে ওপরে ক্লাসে গিয়ে যখন সিনিয়র মাদ্রাসার বই বেশি হয়ে যাবে, তখন ওদের অত চাপ পড়বে না। কিছু বড় বাচ্চা রয়েছে, এখন চাপ পড়ে যায়, কেন এরা উপরে ক্লাসের বই বেশি হয়ে গেছে, ওই জন্য চাপ পড়ে যায়। তা আমরা সর্বদাই চেষ্টা করবো যেন একটা করে বাচ্চা আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে করতে পারি। পারবো তো ইনশাল্লাহ নাকি? সকালে বলি না ইনশাআল্লাহ। একদম সম্পূর্ণ কথাটা এই থাকলো আমাদের, যে আমরা জানুয়ারির 15 তারিখ, এর মধ্যে যে কজন, আমার টার্গেট হলো 10টা, আমাদের মেন টার্গেট হলো 10টা। 10টার বেশি হয়তো ভাবা চিন্তা হবে, কিন্তু 10টা টার্গেট থাকবে আমাদের। তা আমরা 10 জন এখানে আছি না বেশি আছে? আরো বেশি আছি। তা প্রত্যেকে ভাববে না যে আমি শিক্ষক, বা আমি কমিটি, বা আমি একজন দাতা, এরম কিছু নয়। আমরা সবাই এতিমখানার একদম খাদেম, এতিমখানার খাদেম, বাইতুল ফান্ডের খাদেম সবাই। আমরা সবাই মিলে চেষ্টা করব, সবাই আজ থেকে আমাদের আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলা, অন্য গ্রামের সঙ্গে কথাবার্তা বলা, যে একটা বাচ্চা যদি থাকে এরম বলবেন, ক্লাস 2 থেকে নিয়ে আমরা 5 পর্যন্ত ভর্তি নেব। সেই বাচ্চাদের খাওয়া, থাকা, ঔষধ, বই, খাতা, জামা কাপড়, এক কথায় একটা বাপ হিসাবে যেসব আশা পূরণ করে, আমরাও সেইভাবে তাদের আশাগুলো পূরণ করে যথারীতি শিক্ষা দিয়ে তাদেরকে উচ্চমানের জায়গায় পৌঁছানোর চেষ্টা আমরা করব। সকলে বলিন ইনশাআল্লাহ। এখন একটু সবেসানি হবে। আমাদের একজন সদস্যর আম্মা ইন্তেকাল করেছে, তিনি এসেছিলেন, তার বাড়িতে কালে অনুষ্ঠান বলে বাজার করতে বলে চলে গিয়েছে। তা তিনি এই কল পোতার জন্য 5,000 টাকা আমার কাছে দিয়েছে, তার আম্মার রুহের মাগফিরাতের দোয়া করতে বলেছে। তাই একটু সবেসানি হবে। আপনারা সকলেই সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আমার উপর হাওলা করে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বি আল্লাহ, আমরা গুনাহগার পাপিষ্ঠ অধম বান্দারা, সেই সকালের পর থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে উদযাপন করার জন্য অনেক চেষ্টা করে আমরা সফলতা অর্জন করেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের চেষ্টাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, তওবা শরীফ যে যা তেলাওয়াত করেছি, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের তেলাওয়াত পড়াকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ, খাস করে যা সওয়াব দান করবেন, আপনার সওয়াবে দুনিয়াতে অসংখ্য অসংখ্য বাড়িয়ে দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ, নবী পাকের ওসিলা করে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গানে দিন, আলিমে দিন, হাফিজে কোরআন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়াতে বিদায় নিয়েছে, আল্লাহ সকলের পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ, খাস করে আপনার দরবারে বলি, আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমাদের সকলের মা বাপ,
দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুল নিকটবর্তী আত্মীয় স্বজন দূরবর্তী আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেকের রুহে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ খাস করে বাইতুল ফান্ডের সকল সদস্য, বাইতুল ফান্ডের সকল দাতাদের আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী যারা ইন্তেকাল করেছে আল্লাহ প্রত্যেকের রুহে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ দাবুল কবর হলে মেহেরবানি করে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বিশেষ করে আগাপুরে তিনখানায় যেসব ছাত্ররা পড়াশোনা করছে ওদের আব্বাজান আম্মাজান যে যার বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের সবটুকু পৌঁছে দিন। তাদের কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আই রাব্বি আল্লাহ খাস করে এই বাইতুল ফান্ড পরিচালনা করার জন্য যেসব ভাইরা অক্লান্ত প্রচেষ্টা করে কালেকশন করে চলেছে, কালেকশন করে মাবুদ প্রত্যেকের এই চেষ্টাকে মেহনতকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ কালেকশন করে দেওয়ার বদলাতে তাদের দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আপনি নসিব করে দেবে। আল্লাহ আল্লাহ দেশকে স্বাধীন করার জন্য যত আপনার বান্দা বান্দিরা জীবন দিয়েছে আল্লাহ পাশে মঞ্চ থেকে শুরু করে যেভাবে হোক আল্লাহ শহীদ হয়েছে শাহাদাত বরণ করেছে মাবুদ প্রত্যেক শহীদান শাহাদাত বরণকারীদের রুহে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ কবর প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা আপনি বানিয়ে দিন। আল্লাহ আমাদের সদস্য কবির মন্ডল আল্লাহ তার মা কিছুদিন হলো দুনিয়াতে ইন্তেকাল করেছে আল্লাহ তার মায়ের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিল তার মায়ের জন্য আল্লাহ আপনি সহজ করে দিন। আল্লাহ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মার জন্য সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কল পোতার জন্য মোটর পোতার জন্য আল্লাহ 5,000 টাকা দিয়ে গেছে মাবুদ। আল্লাহ তার মনের নেক মাকসাদকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তার নেক উদ্দেশ্য কবুল করে নিন। আল্লাহ বাইতুল ফান্ড আগাপুরে তিনখানাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ বাইতুল ফান্ডের কর্মকাণ্ডকে কবুল করে নিন। আল্লাহ যেসব ছাত্ররা পড়াশোনা করছে মাবুদ সকলের বেরেনকে আপনি সাফ করে দিন। প্রত্যেকের লেখাপড়া আপনি তারা কি নসিব করে দিন। আল্লাহ সকলকে মুকাম্মাল হাফেজ হওয়ার তৌফিক দিন। আল্লাহ সকলকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দিন। আল্লাহ খাস করে আপনার দরবারে বলি মাবুদ আমরা গুনাহগার পাপিষ্ঠ অদম বান্দা জীবনে বহু অন্যায় করেছি অপরাধ করেছি পবিত্র দিন আল্লাহ আনন্দের একদিন আল্লাহ এই দিনেতে দুটো করে হাত দিয়েছে আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ হাশরের ময়দানে কঠিন দিবসে আল্লাহ যেদিন সবাই নফসি নফসি করবে ওই দিন সোনার নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্য নসিব করে দেবেন। আল্লাহ হাশরের ময়দানে আপনার আরশের নিচে আমাদের একটু জায়গা করে দেবে। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।